আজকে আমি কাঁচা কলার রেসিপি করব। কাঁচা কলা দিয়ে কিন্তু অনেকভাবে রান্না করা যায়, এইভাবেও একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। একদমই একটা নতুনত্ব রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। কলাগুলো দেখো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু কালো হয়ে যাবে না। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, কলাগুলোকে ভেজে নিতে হবে। কলার তেল এদিকে গরম হচ্ছে, অন্য পাশে আমি কলাগুলোর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিব, তাহলে কলার ভিতরে লবণ হলুদ ঢুকবে আর খেতে কিন্তু ভালো লাগবে। এইভাবে সবগুলোই কলা আমি মেখে নিচ্ছি। সবগুলো মেখে কড়ার মধ্যে এবার কলাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব। কলাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই এইভাবে পাশে থেকো সব সময়। আমি কলাগুলোকে ঢেকে দিয়েছিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। কলাটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই খুব ভালো করে এইভাবে ঢেকে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কলাগুলো, এবার আমি নামিয়ে নিব। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো তেল, ফোড়নে দিয়ে দিলাম মেথি। মেথিটা দিবে অবশ্যই, তাহলে কিন্তু এই রান্নাটা মেথির গন্ধতেই বেশি ভালো লাগে। আর একটু সামান্য জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম মশলার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন হলো আদা বাটা, হাফ টেবিল স্পুন রসুন বাটা। মশলাগুলো খুব ভালো করে কষাবো, যাতে এর কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য অল্প জল, যাতে মশলাটা খুবভাবে কষানো যায়। খুব ভালো করে কষিয়ে নিব। এবার দেখো আমি মশলাটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে দিলাম 2 মিনিট। তাহলে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এইভাবে দেখো ঢাকা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে এসছে। তো এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কলাগুলো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। খুবই সাধারণ এই রান্নাটা, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা একদিন করে দেখতে পারো। খুব সাধারণ, কিন্তু খেতে কিন্তু দারুণ। তো এইভাবে আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিলে কি বন্ধুরা, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার ঢাকা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। দেখো কষানো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো গরম জল। বন্ধুরা অবশ্যই তোমরা এখানে গরম জল দিবে, তাহলে কিন্তু তরকারি ভালো হয়। ঠান্ডা জল দিলে কিন্তু তরকারিটা তেমন টেস্ট হয় না। এবার 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। জলটা যতক্ষণ পর্যন্ত ফুটবে ততক্ষণ আমি ঢেকে দিব। তো এবার দেখো ঢাকা উঠিয়ে জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু সামান্য একটু আমি ধনেপাতা দিয়ে দিব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে কলার এই মশলা তরকারি। তো অবশ্যই দেখো তোমরা এইভাবে বানিয়ে দেখো, ভীষণই ভালো খেতে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ।